যে ছেলে তাকে নিয়ে আসো। বৌমারে, সত্যি তোর শাউরির মন ভালো। গ্লাস একটা দিচ্ছে, সঙ্গে কাঁচার থালাটাও লিয়াবো বাবু। ছেলে খেলেছ? এ কইতা দিদি, এবার বাবুর ঘরে একটু শাঁখ বাজাও। দেখ 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 দেখ, ও কইতা দিদি রে, তোর তো লাতি হয়েছে রে। ও কইতা দিদি রে, তোর লাতি হয়েছে রে। ওরে তাই পরবর্তী রাস্তা লেগেছে, ওরে মামাসিরা সবাই মিলে শঙ্খ বাজাইছে। ও কইতা দিদি রে, তোর লাতি হচ্ছে রে। ও কইতা দিদি রে, ও তো লাতি হচ্ছে রে। বৌমা, বৌমার ছেলেকে ধর 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 ধর। আমি হারি হাবড়ার লোক, যাও একটা তোকে নাম দিয়ে গেলাম ছেলের। ছেলের নাম দিয়ে গেলাম রঘু চূড়ামণি। খুব সুন্দর নাম। আজকে আমি আমার এই ছেলেকে পেয়ে খুব আনন্দ হয়েছে, তাই তো সোনাকে বলতে ইচ্ছে করছে, খোকনে সোনা চাঁদের কোনা, ঘুমাও আমার কোলে, আমার ঘরে সোনার চোখে ঘুম দিয়ে যাবে। কখন সোনা চাঁদের কোনা, ঘুমাও আমার কোলে, আমার ঘরে সোনার চোখে ঘুম দিয়ে যাও রে। আকাশ কান্দে বাতাস কান্দে, কাঁদে বানলতা, ওরে রঘু তুই কে বুঝবি আমার মনের ব্যথা। ঘুমাও রঘু ঘুমাও রে, ঘুমাও আমার কোলে, খেলার সাথী এনে দেব সালেবান রাজ্য হতে। আজকে মনে হচ্ছে মাস্টার মশাই আসবে না, জাতি কেটে গেছে। কেন বলতো, সুপারি কুচিবে আর আমিও ছেড়িয়ে এটি ছাড়িয়ে দিয়েছি। আমি আমার ছাড়িয়ে দিয়ে আমার ছাগল চড়িবা, মাস্টার যত আসবে আমিও পাঠশালায় ঢুকিয়া। মাস্টার মশাই মনে হয় অথবা পালিয়েছে, যাও না জেলা তো কি একটু ফাটে না। ও কে ডাকুডুরা? ও কচ্ছি, কে রে? তুই কি স্কুল আসছু? আমি আসছি তো, তুই ছাগল ছাড়িয়ে দিয়ে দাঁড়িয়েছি সেটি আরে শুধু তাই নয় রে, আরো একটা জিনিস হয়েছে। কি রে? চারে দিও বৌদি না, তুই তো ল্যাংটা ল্যাংটা ঘুরে রে। আমি দেখছি আজ কইটি কে ল্যাংটা ঘুরে রে? তাহলে বৌদি চাকল ছাড়া হয়েছে। আচ্ছা, সে ছুটে গেল, সে খানকু কথাই লাগি তেন কাপড়ের খুল আর সোগাতে ঘুরে দি গুরুদেব, আর সে বুড়া বইছে, বুড়া বইছে ছুটি কে বাঁধা দিছে। গুরুদেব, নিচে বাঁধছো হ্যাঁ। কালি কি করে লাগলে ছুটি কে? আমি রঘুনাথকে পাঠশালায় ভর্তি করতে এসেছি। আচ্ছা ঠিক আছে, বৌদি ভর্তি করে তোমার দিও। কথাবার্তা গো তুমি কি দেখতে পাচ্ছ না? জুতা হচ্ছে আরো হবে, হ্যাঁ, কেন হবে না? গাছ আছে ফল। হাট হাট হাট।
এদিকে এসো। রঘুনাথ, গুরুদেবকে প্রণাম করে পড়তে এদিকে বসে এসো। যাও। শোনো, এদের সঙ্গে বেশি মিশবে না, এরা বদমাশ আছে, ঠিক আছে? আজকে থেকে যা পড়াবো বাড়ি থেকে ভালো করে পড়া করে নিয়ে আসবে। বলো দেখি, বলো গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব গুরুদেব, মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব গুরুরেব, পরম ব্রহ্ম পরব্রহ্ম, তস্মৈ শ্রী তদ্মৈ শ্রী গুরবে নমঃ। ব্যাস, কিরে হাত তুই দিছু গান মা মুকত্ত মুকত্ত? আচ্ছা তোর মুকত্ত বল। গুজু ব্রহ্মা, গুজু বিষ্ণু, গুজু দেব মহেশ্বর, গুরুদেব পপ 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 পপ। এই, এদিকে আয়। তোর বাবার নাম বল। বাবা কাকে কয় ঠাকুর দেখে বাবা কাকে কয় জানেনি? ঠাকুর তাকে। 18 বছর না 19 বছর বয়স হচ্ছে, ক্লাস 1 এ পড়ে। বাবা কাকে কয় জানে? বল তোমার তো তোমাকে কে চাকরি পিতার নাম দিতে বল। গো? বাবা কাকে বলে, পিতা কাকে বলে জানিস না? ওটা বলছি, ওটা বললি তুই। হ্যাঁ, হ্যাঁ? তোর বাবা মেয়ে ছেলে না বেটা ছেলে বল? তাহলে কুমারী কোথা থেকে হলো? তুমি 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 কবি করে মাস্টার, আর মা বিয়ে হওয়ার আগে কি ছিল? আরে ওর বাবার নাম জিজ্ঞেস করেছি, মার নাম জিজ্ঞেস করিনি। তার মার সাথে তো হচ্ছে ওর বাবা। তোর এই দশা। এই তোর বাবার নাম বল, এদিকে আয়। তোর বাবার নাম বল। আমার বাবার নাম কইতে না কইছে, কে কইতে না কইছি? বাবার না কইছে কেন? করে তুই কইবিনি খবর দাও। আরে কেন? না আমার বাবার দুধটা বিয়ে হয়েছিল। আচ্ছা আমি প্রথমেরটা আচ্ছা, কন্যা পক্ষের টাকা লিয়ে তার সেটি দাউদপুরে বাজারে পাশে দোকান ঘরটর করে আছে। খাল ধারে। হ্যাঁ, আচ্ছা আমাকে কইছে তুই ছাড়া বেজা সেটিকে যাবিনি, আচ্ছা, আমার নাম খবরদার কইবি। ওই জন্য বলবি না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার কানে কানে বলে তো করতে। কইব হ্যাঁ বলে দে। ঈশ্বর। আচ্ছা, না ঈশ্বর কবেন আরে তোর বাবা? বাবা আছে না নাই? আছে তো আছে। তাহলে ঈশ্বর কি করে হলো? তাহলে হবে না। তাহলে বল। শ্রীমান আচ্ছা শ্রীযুক্ত বাবু, আচ্ছা, শ্রীল গদাধর খট 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 আরে খট। খট 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 কি? আগো ওই যে খাটুয়া খাটুয়া। তোর বাবার যা নামের টাইটেল সীমান, শ্রীযুক্ত বাবু, আবার শ্রীল কোথা থেকে এলো রে? উপাধি পাইছে। উপাধি পাইছে মানে দুটা বে আইছে বলে? কোচ্চা যখন থাইল হ্যাঁ। শ্রীমান কই দিল, আচ্ছা বড় হইতেন শ্রীযুক্ত বাবু, আচ্ছা, আবার দুটা বেতন করে শ্রীল। ও আচ্ছা, দুটা বে আইতেনু হ্যাঁ। তোনকে দ্বারা হবে নি। আচ্ছা রঘুনাথ এদিকে এসো বাবা, তুমি তোমার পিতার নাম বলো। আমি পিতা না বলতে পারবো না গুরুদেব। শোনো রঘুনাথ, তোমার মা হয়তো বলেছিল, তুমি বাচ্চা মানুষ বলে গেছো, মনে করে দেখো নিশ্চয়ই মনে পড়বে। গুরুদেব, আমি জন্মের পর আমার পিতাকে দেখিনি, তাই পিতা না বলতে পারবো না। তাহলে কিন্তু যারো সন্তান, ওরে ওরে বেদুয়া যার ওই যেমন, তোর বাড়িতে জল খায় কোন ব্রাহ্মণ, আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, স্কুল থেকে বাড়ি যাবে। গুরুদেব, কেন বলো কুবচন গুরু গুরু গো, মাতৃনিন্দা নাহি সহে গো। দূর হয়ে যাবার পাঠশালা থেকে। মরা দিলে পর্বনি পাইতো। ও ভাই আয়। আমার মাতা যদি হয় গো সতী, সতী গো, দেখাবো পিতারে আমি গো। দূর আমার। দশ মাস 10 দিন গর্ভে ধরেছে গো, তারি নিন্দা নাহি সহে গো। পদধূলি দিও মাথে গুরু গুরু গো, আমি যাই নিজ ঘরে গো। চলে যাচ্ছি গুরুদেব, চলে যাচ্ছি। আর যার বেলা বলে যাই, কোনোদিন যদি পিতার খোঁজ পাই তাহলেই মুখ দেখাবো, তার আগে নয় গুরুদেব, তার আগে নয়। তুই আবার বেশি কেন? আচ্ছা তাড়াতাড়ি দরজা বন্ধ কর, পালি চল। স্কুল বন্ধ, দিদিমণি আসছেনি, ডিম দিবে কইছি খিচড়ি হচ্ছে নি।
আর ডিম্বি দিচ্ছেন পাইছো। অপমান অপমান আর সইতে পারি না অপমান। আজ মা যতই রাখুক আমি কিছুতেই ছাড়া দেব না। ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকবো। সব ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আমার রঘুনাথ কোথায় গেল? একে দরজা বন্ধ, তবে কি রঘুনাথ বাড়ির মধ্যে আছে? আমি একবার ডাক দিয়ে দেখি তো সাড়া দেয় কিনা। রঘুনাথ, রঘুনাথ, তুমি যদি বাড়ির মধ্যে আছো দরজা খুলে দাও না বাবা। মা গো, আমি দরজা খুলবো সত্য, আমার সঙ্গে সত্যি সত্যি ত্রিসত্য করতে হবে। তোমার সঙ্গে সত্য? কেন বাবা কেন? তোমার সঙ্গে কিসের সত্য? আজ তোর সঙ্গে কিসের সত্য রে? তুই যে আমার কই পুত্র রে। আয় বাবা আমার কোলে আয় রে, কি ব্যথা পেয়েছো মনে রে। তুই যে আমার নয়নের মনে রে, সাত করলাম তোর সঙ্গে রে। ওরে রঘুনাথ, আমি তোর সঙ্গে সত্য 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 ত্রিসত্য করলাম, তুমি দরজা খুলে দাও। আমি তাই খুলছি মা। রঘুনাথ, কেন তুমি বাড়ির মধ্যে দরজা বন্ধ করে বসেছিলে বাবা? আর আমি যাব না মা পাঠশালাতে। আর আমি যাব না মা পাঠশালাতে। কেন যাবে না বাবা? কি হয়েছে বলো? কেন যাবে না? যারো জড়ে মনা বলে, যারো জড়ে মনা বলে গালি দিয়েছে মা, গালি দিয়েছে। আর আমি যাব না মা পাঠশালাতে। আর আমি যাব না মা পাঠশালাতে। ওরে রঘুনাথ, কেন কেন গালাগালি দিয়েছে? তাহলে কি তুমি পড়া দিতে পারো নি? মা গো, বলো মা বলো, আমার পিতা কোথায়? ওরে আমার পিতার রঘুনাথ। নাম কি? রঘুনাথ, তুই শুনবি বাবা? তবে বলছি শোন, জানিস রঘুনাথ, তুই যখন 9 মাসের গর্ভেতে ছিলি তখন তোর পিতাকে একটি নারিঙ্গ ফলের জন্য আমি যে সেঙ্গলে পাঠিয়েছিলাম, কিন্তু তিনি যে গেছে আর আসেনি বাবা। এই দেখো না, এই দেখো না বাবা, তোমার পিতা যাওয়ার সময় খালি পত্র দিয়ে গেছে। এই পত্র পাঠ করলে তুমি সবই জানতে পারবে। আর তোমার পিতার নাম যে সুজন সওদাগর। এ কি মা, এই তো পিতা লিখে গেছে, সুপুত্র হইলে তার বিদ্যা শিখাবে, আমার আসিতে বিলম্ব হলে তাকে আমার উদ্দেশ্যে পাঠাবে। মা, আমি পিতার উদ্দেশ্যে যাব। আমি যেতে যে দেব না, তুই যে আমার নয়নের তারা বাবা, যেতে যে দেব না। এই দুর্জয় সিংহলে দেশ বাবা, যেতে যে দেব না। বাধা যে দিও না, রঘুনাথ, পিতার উদ্দেশ্যে যাব, বাধা যে দিও না। কোনো কথা শুনবো না মা গো, বাধা যে দিও না। তুমি তাহলে আমার কোনো কথাই শুনবে না? না মা। ঠিক আছে, আমি তাহলে কান্ডার বাঙ্গাল গন্ধে ডাকি। ওরে কান্ডার বাঙ্গাল গন, তোরা কোথায় আছিস? শীঘ্র তরি নিয়ে চলে আয়। এই মা আমাদের ডাকলেন কেন? ওরে কান্ডার বাঙ্গাল গন, আমার এই ছোট্ট শিশুটি মগরের ঘাটে যাবে, তোমরা ওকে নিয়ে যাও। ঠিক আছে, তুলে দাও। রঘুনাথ, লঙ্কায় উঠে পড়ে বাবা, আমি তোমাদের তৈরি মঙ্গল করে দিচ্ছি। ও ভাই রে, এ গোড় করে গন্ডি। রঘুনাথ, যখনই বিপদে পড়বি তখন এই মঙ্গলময় ষষ্ঠীকে স্মরণ করবে বাবা। আমি তাই করবো মা। কান্ডার বাঙ্গাল গন, আমি তোদের কোলে তুলে
যেন পাই আমি আবারে তোদের কোলে তুলে দিলাম রে ওরে ও তুই রাখলি যারে আপন করে সে তো অসহায় মনের মানুষ কেঁদে চলে যায় হায় রে মনের মানুষ কেঁদে চলে যায় ওই স্রোতের ধারা যেমনি দেখো হাটির পানে ধায় চোখের জলে তেমনি করে তোর বুক ভেসে যায় ও তার বুক ভেসে যায় ওই স্রোতের ধারা যেমনি দেখো হাটের পানে ধায় চোখের জলে তেমনি করে তোর বুক ভেসে যায় ও তোর বুক ভেসে যায় ও তোর ভালোবাসার নাই রে সীমা সে তো দুঃখের দিন দরিয়ায় ভেসে ভেসে যায় সে ভেসে ওই ভেসে ভেসে যায় সে ভেসে 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 যায় সে ভেসে সে কোন দরিয়া মনের মানুষ কেঁদে চলে যায় হায় রে মনের মানুষ কেঁদে চলে যায় ওরে ডিঙা বাহুরি বাহুরি পাইখান ধার ডিঙার ভিতরে আছে শ্বশুরা কুমার ডিঙা এত বলি চলে গেল শঙ্কের হৃদয়ে শঙ্কের হৃদয়ে দিয়াই উপনীত হইল সেখানে কানার বাণী কি কথা করিল লোহার জালি ফেলাইয়া পারা পার হলো এ ভাই রে আরে তো হদি রহ পড়ছে কেমন করে এ পারবো? কাজ কর এর মাঝে আসার সময় গোটে ছড়া দিতল ছোটা বাঁধে দে কাটে কাটে চলাবে এই, এই যা, এই যা। ঈশানী উঠিল মেয়ে গগনেতে কুল উত্তরে প্রবল মেয়ে করে দূর দূর আর নিমেষেতে জুড়ে মেয়ে গগনে মন্ডল চারিদিকে বয়ে যেন মুষলধার জল ওরে রঘু বল বাবা তোর কি হয়েছে মা আমার তরি কোথায়
কোথায় রে কান্ডারগণ? তোরা শীঘ্র তরি নিয়ে আয়। এ মা, আমাদের আবার ডাকলেন কেন? কান্ডারগণ, আমার ছেলে রঘুনাথ সিংহলে যাবে, তা তোমরা নিয়ে যাও। আচ্ছা উঠি দাও। কইছে রঘু? চলে আয় রে। হ্যাঁ, এ তো 100 টাকা জলে পড়া টাকা রে। উঠে পড়, উঠে পড়, উঠে পড়। হরিয়ালো হরিয়ালো হরিয়ালো। ও ভাইয়া, আরে ঠিক আই নামছো, দেখতে পাইছো তো? কোথায়? এ রাজ্যের রাজাকে চিনু? আরে এ রাজ্যের রাজা খুব প্রতাপশালী, নাম তার হচ্ছে শালীবাহন। ঘেচাং করে মুড়া কাটে দিবে, পালিচ। আমার কাটবে, তোমার কাটবে না। এ ছানা নির্ঘাত মরবে। যা পারু কর, আমি দামামা দিয়ে পালিয়ে যাই। আরে শুনেন শুনেন বাবু মশাই, আপনাদের রাজ্যে একটা বালক আসিয়া গেছে বাণিজ্য করার জন্য। কারু যদি দরকার থাকে মোলাকাত করে নিব, জানো তো? আমার নাম রঘুশ্রীরামণি। কেন আমার ধামসা কাটিয়ে দিয়েছো? মহারাজ, আমি আসবার কালে দেখিয়াছি কালিদার জলে শতদল কমলে কামিনী। তুমি সত্যই বলছো? হ্যাঁ মহারাজ। তুমি আমার দেখাতে পারবে? হ্যাঁ পারবো। কি বলছো বালক? দিনের পর দিন, মাসের পর মাস যাকে তপস্যা করে দেখতে পায় না, আর তুমি সামান্য বালক বলছো দেখাইবে সেই পদ্মবনে কমল কামিনী। ওরে বালক, সত্যই দেখাতে পারবে, তার বিনিময়ে কি পাবে জানো? কি মহারাজ? অর্ধেক রাজ্য সহ আমার একমাত্র কন্যা করিব সম্প্রদান। তাহলে নিয়ে চলো। তাই চলুন মহারাজ। কোথায় কোথায় কমল কামিনী? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। মহারাজ, এখন তো জোয়ারের উপর জোয়ার, আমি ভাটা হলে দেখিয়ে তাহলে দেবো। নিয়ে চলো। কোথায় কোথায় কমল কামিনী? আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। আমি দেখাতে পারবো না মহারাজ। তুমি আমার কাছে প্রতারণা করেছো, ওরে ভণ্ড প্রতারক। জানো তুমি যে আমার কাছে সত্য ভঙ্গ করেছো, এবার তোমার শাস্তি নিতে হবে। ওরে কে আছিস, ঘাতককে পাঠিয়ে দে। আমার আদেশ করুন মহারাজ। ঘাতক, এই বালক আমার কাছে সত্য ভঙ্গ করেছে। ওকে নিয়ে যাও দক্ষিণ মশানে, ওকে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করে নিয়ে আসবে। নিশ্চিত করে নিয়ে এলে কি পাবো মহারাজ? আমি তোমাকে প্রচুর অর্থ দেব। তাই হবে মহারাজ। আদেশ তুমি পালন করো। চল বালক, ওকে নিয়ে যাব রাত আদেশ পালন করার জন্য ওই দক্ষিণ মশানে। এই, এখানে চুপ করে বস, আমার কাজটা আমি শেষ করি। ওম তো- এই, ওম কালী বলার সঙ্গে সঙ্গে কোথা হতে মা ভয় ধরে শব্দ এলো। না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, মনে হয় আমারই কণ্ঠস্বর। বিলম্বের নহি প্রয়োজন, এবার কাজটা করি সমাপন। ওম ত- বলো না ছেলের কথা, ছেলেটি আমার গেল কোথায়? বলো না ছেলের কথা, ছেলেটি আমার গেল কোথায়? আমার ছেলের কথা যে বলি রে, লক্ষ টাকা দেব তারে। আমার
তোর ছেলে খোঁজার জন্য তুই এই মরতে মশানে এসেছিস কেন? এ বাবা, এইটা বুঝি মশান? আরে হ্যাঁ, না মানে তা জানবো কি করে? এইদিকে এসেছিল আর সেই কারণে এলাম। যা, এখানে নেই, এখানে কোনো ছেলে নেই। আর যে ছেলে থাকে তাকে হত্যা করার জন্য রাজ আদেশ, সেটাই আমাকে পালন করতে হয়। এখান থেকে তুই যা। তা যাবো কোথা সেইটা বল। রাজার কাছে যা, গেলে নিশ্চয়ই তুই ছেলের সন্ধান পাবি। আর যদি পেয়ে থাকিস, ওখান থেকে তুই মুক্তি করে নিয়ে যেতে পারবি। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওইখানেই যাচ্ছি। হ্যাঁ, যাই। তুই তো ছল করে পাঠিয়ে দিয়েছি, দেখতে পাই না। এই সুযোগে আমি ওকে শেষ করে ফেলি। বম! মা, আবার মা ভয় ধরে আয়! এইবার তোর মা ভয় ধরের শব্দের রূপ আমি মেটাইব। এবার এই অস্ত্রাঘাতে এই বলি, এখানে কি জন্য এসেছিস অস্ত্র নিয়ে? আমাকে যুদ্ধে পরাস্ত করে তুই বালককে নিয়ে যাবি, পারবি না? ফিরে যা এখান থেকে। আরে যাবো কি করে বল? আমি ওখানে গিয়েছিলাম, তা মহারাজ বললো তুই নাকি আমার ছেলেকে রেখেছিস, তা ওকে দিয়ে দে, আমি এখান থেকে চলে যাই। ফেলে তুই পাবি না। পাবো না? না, আমার ছেলেকে না নিয়ে আমি এখান থেকে যাব না। তাহলে মরার জন্য তুই প্রস্তুত হয়ে নে। মানে তুই আমায় হত্যা করবি? হ্যাঁ, তবে শোন ঘাতক, আগে কখনো যুদ্ধ করিনি তো, তাহলে একবার পরীক্ষা করে নে, কেমন? তবে আয় দেখি তোর রণস্বাদের স্বাদটা। তবে চলে আয়। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्यस्त्रम्बके गौरी नारायणी नमस्तुते श्रेष्ठे स्ते देवी नाशान शक्तिभूते सनातनी गुणश्रये गुणमयी नारायणी नमस्तुते शरणागतदीनार्थ परित्राणपरायण सर्वसार्थी हरि देवी नारायणी नमस्तुते ओम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। মা, ঘাতককে ক্ষমা করে দাও। যাও ঘাতক, এই বালকের কথা মতো আমি তোমায় মুক্তি দিলাম। তবে রাজা কি বলো, এই বালক পুনরায় দেখাইবে সেই কালীদহের জলে শতদল কমলে কামিনী। তাই হবে, তাই হবে মা। চল বালক, তোমা হতে আজ মুক্তি পেয়ে পুনরায় তোমাকে নিয়ে যাব মশান থেকে সেই রাজ ভবনে। ঘাতক সেই কখন গেছে মশানে, এখনো ফিরে এলো না। ঘাতক, এ কি ঘাতক? এই বালককে তুমি হত্যা করতে পারোনি? না মহারাজ, আর কেন পারিনি জানেন মহারাজ? কেন হত্যা করতে পারো? ওই বালককে যখন আমি হত্যা করতে চেয়েছিলাম, কোথা থেকে উড়ে গেছে জগৎ জননী মা এসে আমাকে যুদ্ধে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, ওই মশান থেকে ওর মা ফিরে যাওয়ার পূর্বে বলে গেছে। কি বলে গেছে? এই বালক আপনাকে দেখাবে কালীদহির জলে কমল কাবেরী। কমল কামিনী, কমল কামিনী, কোথা কোথা তুমি? এই ঘাতক মশানে চলে যাও। যাচ্ছি মহারাজ, তবে আমি চিরদিনের মতো আপনার কাছ থেকে বিশ্রাম নিয়ে যাচ্ছি। কেন জানেন মহারাজ, আপনার রাজ আদেশ পালন করতে গিয়ে আমি অনেক মায়ের কোল থেকে তার সন্তানকে নিয়ে এসে আমি নিজ হস্তে হত্যা করেছি। তাই বুঝি আজ আমাকে এত শাস্তি পেতে হলো? ঘাতক,
আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। ঘাতক আপনি আমাকে ঘাতক নাটি বলুক না, যে যাই বলুক না কেন, তুই আমাকে ঘাতক বলে আমাকে আর তুই ডাকিস না। আজ থেকে আমি সর্বসাধারণ মানুষের মতো একজন মানুষ হতে চাই। ঘাতক রাজাদেশ পালন করতে গিয়ে আমি তোর উপর অনেক অত্যাচার করেছি রে বাবা। পারিস তো তুই আমাকে ক্ষমা করে দে, ঘাতক আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে তুই ক্ষমা রঘুনাথ, ঘাতক যে কথা বলে গেল এ কথা সত্য। হ্যাঁ মহারাজ। আর দেরি না করে এই মুহূর্তে নিয়ে চলো, দেখাইবে কোথায় আছে সেই কমল কামিনী। এ সময় এসো, একটিবার ধরা দাও। ধন্য ধন্য রে সাধুর নন্দন, তোমা হতে দেখা পেয়েছি দেবী দর্শন। ওরে বালক, তোমার কাছে যে সত্য করেছি করিব পূরণ। অর্ধেক রাজ্য সহ আমার একমাত্র কন্যা করিব সম্প্রদান। বলো বলো বাবা, তুমি স্বেচ্ছায় আমার কাছে কি চাও? মহারাজ, চাই না তোমার কন্যা শিশু, চাই শুধু কারাগারের চাবি। কারাকারি চাবি দেবো, আমার সঙ্গে চলে এসো। দয়াল, দিনে দিনে আজকে 12 বৎসরে অন্ধ কারাগারের মধ্যে বন্দী হয়ে আছি। আজ তো কেউ এর আমার খবর নেই। আমি ঠাকুর, এই অন্ধ কারাগার হতে আমায় তুমি মুক্ত করো দয়াল, আমায় তুমি মুক্ত করো। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। চিরদিনই আঁধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, জ্যোৎস্না চাঁদের আলো ঘরে তো আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপতে কাছে আসেনি। কি কষ্ট, কে আছো? আমায় আমায় এক ফোঁটা জল দাও, জল। জানি আমি মন যা চাই সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। জানি আমি মন যা চাই সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন দু চোখ জুড়ে, তবু কেন দু চোখ জুড়ে ঝরে শ্রাবণ
আসে দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি জোসনা চাঁদের আলো ঘরে তো আসে চিরদিন আধারে কেটে গেল এ জীবন চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি কি যন্ত্রণা বিপাশায় আমার মুখ ফেটে যায় কে আছো আমার এক ফোঁটা জল দাও জল কে যেন জল জল করে চিৎকার জল করছে এই নাও জল বন্ধু জল কি শান্তি এই অসময়ে আমায় জল দিয়ে আমার জীবন রক্ষা করলি তুমি কে গো বাবা তোমার নাম কি আমার নাম রঘু রঘু চূড়ামণি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার প্রিয়া ছিল না মাসের গর্ভবতী আমি বলেছিলাম ওগো প্রিয়ে যদি তোমার গর্ভের সন্তানে পুত্র সন্তানের রূপে জন্মগ্রহণ করি তার নাম রাখবে রঘু চূড়ামণি না না আমার রঘু চূড়ামণি হতে পারে না ওকে একবার জিজ্ঞেস করে দেখি না ওর বাড়ি কোথায় হ্যাঁ গো তোমার বাড়ি কোথায় গো বাবা আমার বাড়ি উজানি নগর উজানি নগর এই তো মিলে যাচ্ছে রঘু চূড়ামণি উজানি নগর তোমার নাম কি গো বাবা আমার নাম রঘু চূড়ামণি না ওরে খোকা আমি যে তোর হতভাগ্য পিতা পালিয়ে যা খোকা পালিয়ে যা তা না হলে নির্দয় রাজা আমার সঙ্গে তোকে অন্ধকারাগারে মধ্যে বন্দী করে রাখবে একই সেই দিন তুমি নারিঙ্গ ফল চুরি করেছিলে না হ্যাঁ মহারাজ রঘুনাথ এই বিদেশকে তুমি চেনো হ্যাঁ চিনি এ তোমার কে হয় ইনি আমার পিতা কি বললে পিতা পিতা এই আমি কি করেছি বাবা ভুল করেছি বিদেশি মহারাজ। এই রঘুনাথ আমার কে হয় জানো কি হয় মহারাজ? রঘুনাথ হয় আমার জামাতা মহারাজ। আর তুমি হবে আমার বৈবাহিক মহারাজ। তোমাকে অনেক কষ্ট দিয়েছি আজ আমি অনুতপ্ত সব ভুলে গিয়ে এসো এসো একবার আলিঙ্গন করি এসো রঘুনাথ রাজ সিংহাসনে বসে রাজ মুকুট করে দিয়ে আমি তোমাকে অভিষিক্ত করব আজ আমার কি আনন্দ ওরে কে আছিস ওরে উঠে আমার জামাই যাচ্ছে আপ্যায়ন ব্যস্ত কর মা রঘুনাথ ও মা রঘুনাথ তুমি এসেছো বলো তো বাবা তোমার পিতা দেখা পেয়েছো হ্যাঁ মা কোথায় তোমার পিতা পিতা আমি তোমার কাছে আবার ফিরে এসেছি প্রিয়ে স্বামী ওগো প্রিয়ে আমার ভুল হয়ে গেছে গো না প্রিয়ে না তুমি আমাকে ক্ষমা করে দাও ওগো প্রিয়ে সবই ওই নিষ্ঠুর বিধাতার খেলা আর আমাদের এই দুর্ভাগ্যের কপাল শোনো প্রিয় শোনো আমাদের এই ছোট্ট শিশু সন্তান এই রঘু চূড়ামণি আমাদের আবার এক করে ফিরিয়ে দিয়েছে যে মায়ের দয়াতে চলো প্রিয় চলো আমরা আবার সেই মা মঙ্গলময় ষষ্ঠীর পূজা অর্চনা শুরু করি ঠিক আছে তো, চলো। ও নগরবাসীগণ এই সুজন সৌদাগর তোমাদের দ্বারে চলেছে ভিক্ষের ঝুলি হাতে নিয়ে
আমাদের একটি পয়সা ভিক্ষা দাও। ওরে একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আমার চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। নগরবাসী বল, আমায় একটি পয়সা ভিক্ষা দাও। ওরে আমায় যারা ভিক্ষা দেবে, মায়ের দয়ায় সুখে রবে। আমায় যারা ভিক্ষা দেবে, মায়ের দয়ায় সুখে রবে। স্বামী সন্তান নিয়ে রইবে সুখে, থাকবে না কোনো মান গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুরস্यै নমঃ নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বসর্বি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শীতলেত্যং জগন্মাতা শীতলেত্যং জগৎপিতা শীতলেত্যং জগদ্ধাত্রী মা শীতলাই নমো নমঃ। आस्तिकस्वमुनिर्माता वासुकी भगिनीस्तथा जरत्कारुमणि पत्नी मा मनसा देवी नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।